আমি আশাবাদী আমার ওয়ার্ডের আমাদের সাধারণ জনগণ আমার কাছে যে চাওয়া পাওয়া, আমি যেহেতু বাংলাদেশ ওরকম উন্নত দেশ না, চাহিদার তুলনায় তাদের সমস্ত প্রত্যাশা পূরণ করা কারো পক্ষে সম্ভব নয়। আমি যতটুকু সরকার থেকে বরাদ্দ পেয়েছি জনগণের মধ্যে সুষম বন্টনের মাধ্যমে জনগণের চাহিদা পূরণ করতে চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমি সেটা আশাবাদী এবং আগামী দিনের পরিকল্পনা আমি চেষ্টা করতেছি আমার ওয়ার্ডটা একবারে আপনার মাদক মুক্ত, বাল্য বিবাহ মুক্ত কুড়িয়া ইউনিয়নের মধ্যে একটা মডেল তৈরি করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং আমি আশাবাদী আমি এটা সাকসেসফুল হবো ইনশাআল্লাহ। দেখেন, উনি তাজউদ্দিন কন্যা, যে তাজউদ্দিন বঙ্গবন্ধু অবর্তমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করে গেছেন। ওনার জীবদ্দশা, ওনার শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের মানুষের জন্য কাজ করার জন্য চেষ্টা করছেন। পরবর্তীতে ওনার ছেলে, একমাত্র ছেলে তানজিন আহমেদ সোহেল দাস, আপনারা জানেন, 1980 প্রতিমন্ত্রী ছিল। ওনার সমস্ত দিয়ে উনি মানুষের কাজ করার জন্য চেষ্টা করেছেন। আমাদের কাপাসিয়া মানুষের দুর্ভাগ্য বলা চলে, উনি রাগ করে রাজনীতি ছেড়ে চলে গেছেন। পরবর্তীতে ওনারই বড় বোন, আমাদের কাপাসিয়া গণমানুষের নেত্রী, জননেত্রী শিমুল হোসেন রিমা আপা নির্বাচিত হয়ে এবার মন্ত্রী হয়েছেন। মন্ত্রী হওয়ার পরে ইতিমধ্যে আমাদের কাপাসিয়ার প্রত্যেকটা ইউনিয়নে উনি এসেছেন, আমাদের মেম্বার এবং চেয়ারম্যান এলাকার গণ্যমান্য মানুষের সাথে সমন্বয় করেছেন এবং উনি সারা কাপাসিয়ার আনাচে কানাচে ওনার নক্ষত্রে থাকার জন্য উনি প্রত্যেক ওয়ার্ড থেকে আমাদের মেম্বারের মাধ্যমে পঞ্চবার্ষিকী একটা পরিকল্পনা, রাস্তাঘাটের কী অবস্থা, মসজিদ মাদ্রাসার কী অবস্থা, স্কুল কলেজের কী অবস্থা, মন্দিরের কী অবস্থা, সমস্ত ডাটাগুলি উনি আমাদের কাছে নিয়েছেন। আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা জমা দিয়েছি। ওখান থেকে উনি যাচাই বাছাই করে যখন বরাদ্দ আসে আমাদের মেম্বারের সাথে সমন্বয় করে, ফোনের মাধ্যমে সমন্বয় করে সেই গাছগুলি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমার বিশ্বাস, যদি উনি সুস্থ থাকেন, বর্তমান সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, আগামী 5 বছরে আমাদের কাপাসিয়ার যে সমস্ত অসমাপ্ত কাজ আছে সমস্ত কাজই শেষ হবে ইনশাল্লাহ। আপনি তো দীর্ঘ দায়িত্ব পালন করছেন মেম্বার হিসেবে, সামনে আপনার জনগণের কি প্রত্যাশা, আবার আপনি নির্বাচিত হবেন বা নির্বাচন করবেন? আমার সামনে আমার আশা ইচ্ছা, যেহেতু আমি এতদিন যাবৎ মানুষের কাজ করে যাচ্ছি, বর্তমানেও আমি মানুষের কাজ করে যাচ্ছি, আমার ইচ্ছা আমি যতদিন জীবদ্দশায় সুস্থ থাকবো ততদিন মানুষের সেবা করার জন্য মানুষ যাতে আমাকে সুযোগ দেয় আমি সে চেষ্টা করে যাব ইনশাল্লাহ। আপনাকেও ধন্যবাদ।